হ্যালো গাইড, সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি গ্রামীণ ডক্টর ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকবৃন্দদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আজ বিশেষ করে আমার প্রিয় ইউটিউব চ্যানেলের দর্শকবিন্দু তাইসুর রহমান ভাইয়ের অনুরোধকে উপেক্ষা করতে পারেননি। তিনি এর আগে দুটি ভিডিওতে আমার কমেন্ট করেছেন। তিনি বারবার জানতে চেয়েছেন যে স্যার, আজকে যে বিষয়টা আলোচনা করবেন সেটা জেনে গোড়ালির ব্যথা বা গোড়ালির হাড় বৃদ্ধির ফলে যে ব্যথা হয় সে বিষয়ে একটা ভিডিও বানান। কেন গোড়ালির হাড় বৃদ্ধি হয়, কী জন্য হয়, এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি রয়েছে সে সম্পর্কে তিনি বারবার রিকোয়েস্ট করেছেন। তার রিকোয়েস্টকে আমরা কোনোভাবেই ফেলতে পারিনি। তাই আমি তাইসুর রহমান ভাইকে কথা দিয়েছিলাম যে আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে এটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আমি আজকে হাজির হয়েছি। তার পূর্বে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তার ভিডিও নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করুন, তার পাশে যে ঘন্টা চিহ্নটি আছে সেটি বাজিয়ে দিন। আর আজকে বিষয়বস্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। যাই হোক, তাহলে পায়ের গোড়ালির যে হাড় বৃদ্ধি হয় বা যেটা হিল পেন বলা হয়, কেন হয়, কী জন্য হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি খুবই একটি কমন সমস্যা। অনেকেই এই ধরনের সমস্যায় ভুগে থাকে। সকালে ঘুম থেকে ওঠার পর পায়ের উপর ভর দিয়ে যখন দাঁড়াতে যাবেন তখন দেখা যাচ্ছে পায়ের গোড়ালিতে তীব্র ব্যথা ও যন্ত্রণা করে। কিছুক্ষণ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার পর দেখা যায় এই গোড়ালির ব্যথা কিছুটা কম হয়ে আসে। আবার কিছুক্ষণ একটানা দাঁড়িয়ে থাকলে বা পা ঝুলিয়ে বসে থাকলে দেখা যায় পায়ের গোড়ালিতে ব্যথা শুরু হয়ে যায়। পায়ের গোড়ালির হাড় বৃদ্ধির কারণে এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে এগুলি হলো পায়ের যদি গোড়ালির হাড় বৃদ্ধি হয় সেক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তাহলে এই পায়ের গোড়ালির হাড় বৃদ্ধির কারণটা কি, কি কারণে পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি পায় সেই সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে কেন হাড়টা বৃদ্ধি পায় দেখুন। পায়ের গোড়ালির হাড় বৃদ্ধির বা স্পারের অনেকগুলি কারণ থাকতে পারে। যেমন অসঙ্গতিপূর্ণ জুতো পরলে স্পার হয়। পায়ের পেশি যদি দুর্বল থাকে তাহলে গোড়ালির হাড় বৃদ্ধি পেতে পারে। তারপরে কি বলছে, দীর্ঘদিন ধরে প্ল্যান্টার ফ্যাস বা টেন্ডনে প্রদাহ হলে গোড়ালিতে তীব্র বা অতিরিক্ত হাড় গজায়। শরীরের অতিরিক্ত ওজন থাকলে স্পার বা পায়ের গোড়ালির হাড় বৃদ্ধির সম্ভাবনা বা আশঙ্কা বেশি থাকে। বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস যেমন অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলে হিল স্পার বা পায়ের গোড়ালির হাড় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। অনেকের বংশানুক্রমিকভাবে হিল স্পার তৈরি হয়। এগুলি হলো উপসর্গ। যেমন দেখবেন কোন কোন উপসর্গ পেশেন্টের মধ্যে হয়। সকালবেলা অনেক পেশেন্ট এসে বলে, ডাক্তারবাবু আমরা হাঁটতে গেলেই যেমন সকাল থেকে ঘুম থেকে উঠতে হাঁটতে পারি না, গোড়ালিতে তীব্রতর ব্যথা হয়, বা রাত্রেবেলা ঘুমিয়ে থাকলে কোনো সমস্যা হয় না। অনেকের পায়ের তলা লাল হয়ে যায় বা লালচে ভাব হয়ে যায়। পায়ের প্রথমে যদি পা দিয়ে চলাফেরা করা যায় সেক্ষেত্রে পায়ের গোড়ালিতে তীব্রতর ব্যথা হয়। তারপর আস্তে আস্তে ব্যথাটা একটু কমে যায়, একটু হাঁটাচলা করলে সেই ব্যথাগুলি কমে যায়। যদি ঘুমিয়ে থাকে সে সমস্ত ব্যথা লক্ষ্য করা যায় না। একটু হাঁটলে বা বেশি হাঁটলে বা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে পেশেন্টের মধ্যে এই সমস্যাগুলি লক্ষ্য করা যায়। তাহলে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি বা কোন কোন কাজ করলে এটি থেকে মুক্তি পাওয়া যায়, যেমন ব্যায়াম করতে হবে। কিছু ব্যায়াম রয়েছে, যেমন আপনার হাঁটাচলা করতে হবে। অন্তত দিনের বেলায় আপনার দিনে 30 মিনিট দ্রুত গতিতে, 30 মিনিট বা আধা ঘন্টা দ্রুত গতিতে আপনাকে হাঁটতে হবে, কন্টিনিউ প্রতিদিনই হাঁটতে হবে। তার সাথে সমতল ভূমি হাঁটার পাশাপাশি আপনাকে সিঁড়ি দিয়ে মিনিমাম 15 থেকে 20 বার ওঠানামা করতে হবে দিনে।
এইগুলি করার চেষ্টা করবেন। তাছাড়া পেশেন্টকে অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার, যেমন আপনার ওই দুধ, দই, শাকসবজি, পনির, তারপর ভিটামিন ডি জাতীয় খাদ্য যেখানে হয় ওই খাদ্যগুলি বেশি ভক্ষণ করবেন। তাছাড়া যদি ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথানাশক ওষুধ গ্রহণ করতে হবে আপনাকে। আর যদি আপনার কোনো হাড়ের সমস্যা থেকে হয়ে থাকে, বা সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, যে হাড়ের সমস্যা থাকলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো অর্থোপেডিক সার্জেনকে দেখিয়ে আপনাকে দেখাতে হবে। বিশেষ করে আপনাকে যেটা আমি অনুরোধ একটাই করব, যে আপনাকে এই ধরনের সমস্যা যদি বেশি হয়, যেগুলো আমি বললাম, এই সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য এই কাজগুলি করবেন সচরাচর। যদি না হয় সেক্ষেত্রে আপনি বড় ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে সুস্থ এবং স্বাস্থ্যের শুভকামনা করে এখানে শেষ করছি।